আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা রাজনীতি করেন, রাজনীতি নিয়ে চিন্তা করেন এবং আপনারা যারা কল্পনা করেন বা আশা করেন যে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি একটা নির্দিষ্ট গতিতে চলুক, এদেশের নেতৃত্বটি রাজনৈতিক নেতাদের হাতে থাকুক, রাজনীতির সুবাতাস প্রবাহিত হোক এবং রাজনীতির মাধ্যমে গণতন্ত্র, সুশাসন এবং আইনের শাসন এটা প্রতিষ্ঠিত হোক। যারা এই চিন্তাগুলো করছেন, দুঃখজনক হলেও সত্যি, তাদের জন্য খুব দ্রুত কোনো সুসংবাদ নেই। বাস্তবতা হলো যে আমাদের রাজনীতির অঙ্গনে এত মারাত্মক কতগুলো জটিলতা তৈরি হয়েছে এবং এই জটিলতাগুলো তৈরি হয়েছে মূলত ২০০১ সন থেকে। ২০০১ সন থেকে কন্টিনিউয়াসলি এই যে জটিলতা, এটা বাড়তে বাড়তে এখন এটা কুটিল থেকে কুটিলতার হয়ে গেছে। কাউকে দায়ী করব না। মূল বিষয় হলো রাজনীতির মধ্যে কিছু বদমাইশ প্রকৃতির লোক, যারা রাজনীতির প্রথা ভেঙে ব্যক্তিগত সুবিধা অর্জন, নেতা তোষণ এবং ক্ষমতা থাকা বা ক্ষমতায় ধরে রাখার জন্যে তারা সংবিধান, আইন, নীতি, নৈতিকতা, আল্লাহ, রাসূল কোনো কিছুকেই তারা স্মরণ করেনি, পাত্তা দেয়নি। ফলে তারা নিজেরা শেষ হয়ে গেছেন, অনেকে কবরে চলে গেছেন এবং কবরে যাওয়ার আগে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সম্পদ হারা হয়েছেন, স্বজন হারা হয়েছেন এবং এই দুনিয়াতে যারা এই সকল মন্দ কাজ করেছেন, সমস্ত পরিবার তছনছ হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হলো যে আমরা একজনও, যারা অতীতে এই সকল কুশীলব ছিলেন, কেউ মন্ত্রী ছিলেন, কেউ এমপি ছিলেন, কেউ ব্যবসায়ী ছিলেন, কেউ সন্ত্রাসী ছিলেন, তারা যেভাবে শেষ হয়ে গেছেন, তাদের করুণ পরিণতি দেখার পরেও আজ পর্যন্ত আমরা সাবধান হইনি। বিএনপির যে সকল কুশীলব ছিল, আওয়ামী লীগের যে সকল কুশীলব ছিল, আর্মি, সেনাবাহিনী থেকে শুরু করে ব্যবসায়ী অঙ্গন, সাংবাদিক, বিপুল হারে ২০০১ থেকে যদি আপনি ২০২৫ ধরেন, এই গত ২৫ বছরে প্রতিটি সেক্টরে অসংখ্য দানবের তৈরি হয়েছে। সেই দানবগুলো প্রথমে তাণ্ডব চালিয়েছে, তারপরে পাকড়াও হয়েছে, এরপর মরেছে, পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে এবং অনেকে নির্বংশ হয়ে গেছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে ওইরকম দানব হওয়ার জন্য এখন যেভাবে প্রতিযোগিতা চলছে এই ২০২৫ সনে, তার ১০০ ভাগের ১ ভাগ প্রতিযোগিতা তো দূরের কথা, তৎপরতা তো দূরের কথা, নড়াচড়াও হচ্ছে না সুন্দর একটি রাজনীতি করার জন্য, মানুষ হওয়ার জন্য এবং মানবিক একটি সমাজ প্রতিষ্ঠা হওয়ার জন্য। আর সেটা যদি না হয়, তাহলে আমরা যদি কল্পনা করি রাতারাতি একজন হজরত উমর আসবেন, রাতারাতি আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে, রাতারাতি স্পেনের যে উমাইয়া শাসন, ডাইনেস্টি, মুর ডাইনেস্টি, সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, বাংলাদেশে আলাউদ্দিন হোসেন শাহের মতো একটি হোসেন শাহী রাজবংশ প্রতিষ্ঠিত হয়ে যাবে, মুঘলদের মতো সম্রাট আওরঙ্গজেব, সম্রাট বাবর, জাহাঙ্গীর, হুমায়ুন, ওনাদের মতো কিংবদন্তির রাজা চলে আসবে। অসম্ভব বিষয়, কখনো হবে না। ফলে যেটা হবে সেটা যদি আপনার জানা থাকে, তাহলে মূলত আপনি প্রস্তুত থাকবেন। এবং আজকের যে ভিডিওটি করছি মূলত আমার এক বন্ধুর জন্য। আমার এক বন্ধু বেশ বড় ব্যবসায়ী, কিন্তু ভীতু প্রকৃতির মানুষ। তিনি দেশে থাকবেন না দেশের বাইরে থাকবেন, চলে যাবেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করবেন না চালাবেন, এটা নিয়ে প্রায় প্রতিদিনই সিদ্ধান্তহীনতায় ভুগেন এবং যখন কোনো কুল কিনারা করতে না পারেন তখন আমার কাছে জিজ্ঞাসা করেন। তো এই বর্তমান প্রেক্ষাপটে দেশের রাজনীতি নিয়ে
কি চলছে এবং তার কি করা উচিত, তার ব্যবসা বাণিজ্যে কী হবে, এগুলি নিয়ে আলাপ আলোচনা করতে গিয়ে আমার কাছে মনে হলো যে তার মতো একজন মানুষ যে কিনা অনেক ভালো পর্যায়ে আছে, কিন্তু রাজনীতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই, তিনি জানেন না। তো এই কারণে মনে হচ্ছে যে আমি যতটুকু জানি এগুলো আপনাদেরকে জানানো, বোঝানো উচিত। প্রথমত হলো যে আমাদের যে রাজনীতির আকাশটি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন মেঘাচ্ছন্ন। আমাদের দেশে যখন সেই বর্ষাকালে নয়, বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে ঝড় হয়, বৃষ্টি হয়, সেই বৃষ্টির আগে আকাশ যেভাবে অন্ধকার হয়ে থাকে এবং সেই বৃষ্টি নামার আগে বা কালবৈশাখী হওয়ার আগে পুরো বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায়। যখন প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় শুরু হবে তার আগে পুরো বাতাস বন্ধ হয়ে যায়। তারপরে কি দেখেন, ঘূর্ণিঝড়ের লক্ষণ হলো গরম বাতাস প্রবাহিত হয়। আর যদি